পবিত্র কালামুল্লাহ মাজিদে সব মিলে সূরা কয়টা বলেন তো? কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? কি নাম? বাকারা। এই সূরা বাকারার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা আয়াত আছে, ওই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন। মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এটা পড়েন আপনারা? পড়েন না কারা কারা দেখি? আপনারা পড়েন না, কাল থেকে পড়বেন ইনশাআল্লাহ। পড়েন। আমাদেরকে অনেক সময় জিন ভূত আসর করে না? আসর করে। তো জিন ভূত যাদেরকে ডিস্টার্ব করে তারা বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই তিনটা পড়ে ফিস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যা, ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশি, আর যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন এই তিন কুল পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ফু দিতেন। আর ওই ফু দেয়া হাতটা মাথা থেকে মুছতে মুছতে পা পর্যন্ত মুছতেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড। এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন। সুবহানাল্লাহ পড়েন। উই শুড টেক দিস প্রোটেকশন এভরি ডে এট মর্নিং এন্ড ইভিনিং। শয়তানের ওয়াসওয়াসা থেকে, জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন আমাদের নেওয়া দরকার। আমাদের আদরের কচিকাঁচা সোনামণিরা যারা আছে তাদেরকেও, বাচ্চাদেরকেও জিন ভূত ডিস্টার্ব করে কি করে না? করে। আমরা তাদেরকেও এগুলো শিখাইয়া দিব। এগুলোকে বলে আর রুকিয়া আল ইসলামিয়া, ইসলামী রুকিয়া। এই ঝাড়ফুঁক করা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঝাড়ফুঁক করতেন। একবার সেজদারত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল। তিনি খুব ব্যথা পেলেন। আম্মা জান আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়ে ফু দিলেন। লবণের পানি ঢালা শেষ, ফু দেওয়া শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। তো এইভাবে নিমিষেই আমরা সুস্থ হয়ে যেতে পারি। কোরআনের দেয়া যত যত পদ্ধতি আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন, এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। আমরা অনেকে অসুস্থ থাকি, আপনারা মধু খেতে পারেন বেশি করে, মধু খেলে আপনি সুস্থ থাকবেন। কালিজিরা খেতে পারেন, কালিজিরা, হাব্বাতুস সাউদা শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম, মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে। কালিজিরারে কি বলেন আপনারা? মাশাআল্লাহ, কালোজিরা। আপনাদের ভাষা অনেক সুন্দর। কিশোরগঞ্জ, ময়মনসিংহ, আপনাদের ভাষা অনেক সুন্দর। তো এই কালোজিরা আপনারা খাবেন, মধুর সাথে মিক্স করে খাবেন। সুস্থ রাখবে কে? আমি প্রায় বলি যে কোরআনিক এই মেডিসিনগুলো আপনারা খাবেন, মাখবেন, এগুলো অনেক ভালো। অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিভ অয়েল মাখতেন, জাইতুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন, চুলে মাখতেন, গায়ে মাখতেন। চামড়া সহজে কুঁচকে যায় না, চেহারা উজ্জ্বল থাকে, চুল সহজে সাদা হয় না। এজন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন। তো 114টা সূরার মধ্যে থেকে আমরা পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটাকে আল্লাহ তাআলা একটা পরিবারের নামে ডেডিকেট করেছেন। পরিবারটা হচ্ছে ইমরান এর পরিবার। আলে ইমরান মানে ইমরানের পরিবার। আমরা সূরা আলে ইমরান থেকে কথা শুনব। আমরা বলছিলাম যে কোরআনে পরিবারের নামে সূরা আছে। আল মানে পরিবার, আলে ইমরান মানে ইমরানের পরিবার। পরিবারের নামে সূরা দিলেন। কেমন পরিবার, কত মাকবুল পরিবার, কত পছন্দনীয় পরিবার এটা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের পরিবারও পরিবার, ওনার পরিবারও পরিবার। ওনার স্ত্রীর নাম হান্না বিনতে ফাখুজ। এই ইমরান, ওনার স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফাখুজ। উনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালামের বাবা, ঈসা আলাইহিস সালামের নানা। আল্লাহর কাছে কতটা প্রিয় ব্যক্তিত্ব, পার্সোনালিটি হলে তার নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছেন, সূরাত আলে ইমরান। এভাবে আল্লাহ তাআলা নবীদের নামে সূরা দিয়েছেন, ওলিদের নামে দিয়েছেন। একজন নারীর নামে কোরআনে সূরা আছে। নারীটার নাম কি? জোরে বলেন, কি নাম? কিশোরগঞ্জে মারিয়াম নামের মেয়ে আছে। নামটা কেমন লাগে? মারিয়াম নামটা রাখবেন। কোরআনে একটা নারীর নামে আল্লাহ সূরা ডেডিকেট করেছেন।
কিন্তু অনেকগুলো পুরুষের নামে আল্লাহ কোরআনের সূরা ডেডিকেট করেছেন, কিন্তু একজন নারী, ব্যালেন্স হয় নাই। এজন্য ব্যালেন্স করার জন্য আল্লাহ তাআলা সব নারীদেরকে একসাথে করে সূরাতুন নিসা নাজিল করেছেন, যাতে সব নারীরা খুশি হয়। নারীদেরকে কিন্তু খুশি রাখতে হয়, ঠিক কিনা? ঘরে যে আমাদের স্ত্রীরা থাকে, এদেরকে যদি খুশি রাখতে না পারেন, ভেজাল আছে না নাই? রোজা রাখা লাগবে, ঘরের চুলায় আগুন জ্বলবে না, রান্না বান্না হবে না, ঠিক কিনা? এজন্য বিষ্ণুনবী সব সময় বলতেন ফাস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের সাথে ভালো আচরণ করো, কোমল আচরণ করো। নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো। কাচের গ্লাস আস্তে করে ধরতে হয়, আস্তে করে রাখতে হয়, আস্তে করে মুছতে হয়। এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায়, ঠিক কিনা? এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন, ভালোবাসার কথা বলবেন, আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজাড় করে। পারবেন? সবাই পারবেন তো? ওই যে ইয়াং ছেলেপেলেরা বিয়েই করে নাই, কয় জি পারমু, মানে আগে থেকেই রেডি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই পরকিয়া, এই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের সাথে আমরা নাই, ঠিক কিনা? আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই, কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন, তুমি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো। তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে, আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক। আলহামদুলিল্লাহ পড়েন। বিয়ের পরিস্থিতি, প্রিপারেশন এগুলোরে সহজ করে দিবেন, বিয়েকে কঠিন করবেন না। আল্লাহর দোহাই লাগে, যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ, আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন, ঠিক কিনা? আপনি বাংলাদেশের উদাহরণে আসেন, বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন? কঠিন। 8 লক্ষ টাকা মোহরানা দেয়া লাগবে, এত টাকা পামু কই? কথা বলেন। কিন্তু পরকিয়া করা সহজ, অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা, বান্ধবীরা বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে, ঠিক কিনা? তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায়। আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া। তো এতদিন কার পায়ে দাঁড়াইছে? কথা কি বুঝতে পারতেছেন? এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন, বিয়েটারে সহজ করে দেন, সহজ করে দেন। এই উঠতি বয়সের যুবক যুবতী, কিশোর কিশোরী, তাদের যৌবনের তাড়নায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুনাহ আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতেও আছে না নাই? এজন্য খবরদার, বিয়েটারে সহজ করে দিবেন, পরিবার গঠন করবেন। বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। বিয়ে করলে রিজিক খুলে যায়, কপাল খুলে যায়। ওয়াদাটা কার? চিল্লায় বলেন কার? কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন। আমাদের স্বাধীনতার স্থপতি, এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন। মহাত্মা গান্ধী অল্প বয়সে, সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন। কিন্তু তারা যে সফল হয়েছে, কোনো সমস্যা হয়েছে? কথা কয় না। আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি সফল না ব্যর্থ? চিল্লায় বলেন সফল। তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে, এই বিয়ে ওনার কোনো বাধা দিছে? কথা বলেন। ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন, আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই, ঠিক কিনা? সফলতার কোনো শর্টকাট নাই। বিয়ে করেন, সফল বানিয়ে দিবে কে? এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি? যারা একটা করছেন তারাও হাত তুলছেন। আজকে খবর আছে বাড়িতে গেলে। আল্লাহ তুমি কবুল করো। কিশোরগঞ্জের যে যুবক ভাইরা আজকের মাহফিলে এসে মাহফিলটারে সার্থক করলো, তাদেরকে তুমি সাইয়েদনা ওমরে ফারুকের মতো ইমানি তেজ দাও। ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য যত স্যাক্রিফাইস, নাজরানা পেশ করা দরকার সব পেশ করার তৌফিক দাও। তো কোরআনে মানুষের নামে সূরা আছে, প্রাণীর নামে আছে। যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সূরা বাকারা। বাকারা মানে কি? গাভী। মৌমাছির নামে আছে সূরাতুন নাহাল। তারপর মাকড়সার নামে আছে সূরাতু আনকাবুত। পিঁপড়ার নামে আছে সূরাতু আন-নামল। জিন জাতির নামে আছে সূরাতু, মুনাফিকদের নামে আছে সূরাতুল, মুমিনদের নামে আছে সূরাতুল। সুবহানাল্লাহ পড়বেন না? তার এই ধারাবাহিকতায় এই সূরাটির নাম সূরাতু আলে ইমরান। ইমরানের পরিবারের নামে সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন। আমাদেরকে পথ দেখায় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও।
আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না? এজন্য আমরা প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। তো আল্লাহ তাআলা এই সূরার 133 নম্বর আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন। পথ দুইটা, জোরে বলতে হবে কয়টা? একটা গিয়েছে ডান দিকে, আর একটা গিয়েছে, আওয়াজ করে বলেন, একটা গিয়েছে আরেকটা। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার। আপনি কোন পথের পথিক? আপনি কি ডানে যাবেন না বায়ে যাবেন? বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব। ডানে আছে ক্ষমা আর জান্নাত, ডানে কি আছে? আর বায়ে আছে আল্লাহর রাগ, ক্রোধ আর জাহান্নাম। সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কোন দিকে যাবেন। মনে থাকবে কোন দিকে। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ছোট ধাবিত হও, প্রতিযোগিতা করো রব্বে কারীমের দরবারে, ক্ষমাপ্রাপ্তদের খাতায় নাম তুলো, ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো। আদেশটা কার? আমরাও ছুটি, আমরাও প্রতিযোগিতা করি, দুনিয়া কামানোর প্রতিযোগিতা, ঠিক কিনা? কেমন করে এই পৃথিবীতে ভালো থাকা যায়, কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায়, কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায়, কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায়, এগুলোর প্রতিযোগিতা। কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায়, কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয়া যায়, এগুলোর প্রতিযোগিতা, যাতে মানুষের কষ্ট হয়, যাতে আল্লাহ লানত তার উপর আসে। কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে। মুমিনরা যাবে ডানে না বায়ে? সবাই বলেন। ডানে আছে ক্ষমা আর জান্নাত। ডানে আছে কি? আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের। ডানে আছে কি? আর দুইটা জিনিস আছে। এক নম্বরে ক্ষমা, দুই নম্বরে, আওয়াজ করে বলেন, এক নম্বরে, দুই নম্বরে। এই দুইটা আমরা চাই কি চাই না? আল্লাহ বললেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট, ওয়া জান্নাতিন, আর এমন জান্নাতের দিকে ছোট, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। জান্নাতের মধ্যে তো খুব ধাক্কাধাক্কি হবে আজকের মাহফিলের মতো না? এত জান্নাতীরা, এত মানুষ যে জান্নাতে যাবে, তারা কি আরামসে বসতে পারবে? কি বলেন? বুঝে শোনা বললেন। এরকম ধাক্কাধাক্কি হবে না আজকের মতো? ফেরেশতারা লাঠি নিয়ে নামবে, বাঁশি নিয়ে, কিশোরগঞ্জের মতো ধাক্কাধাক্কি হবে? আলহামদুলিল্লাহ পড়ে। কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো ঠেলাঠেলি নাই, কোনো কিলাকিলি নাই, আছে খালি আরাম, আছে খালি। আর জাহান্নামে আছে বেরাম। জাহান্নামে কি? বেরাম। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহর প্রকাশ ভঙ্গিটা দেখেন, এক্সপ্লেনেশন সিস্টেম। আল্লাহ বললেন আকাশ জমিন বিস্তৃত জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো। বিশাল জান্নাত, ঠেলাঠেলি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না মিসরাঈন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কা ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন দেশের হাজার শহর যত দূর, জান্নাতের এক একটা দরজার অর্ধেক তত দূর। তার মানে এক দরজা দিয়ে কয়েক হাজার কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে। সুবহানাল্লাহ, আরো আসতে বললেন। দরজা দিয়ে যদি কয়েক হাজার লোক এক ধাক্কায় ঢুকতে পারে, দরজার সাইজে যদি এত বড় হয়, তাহলে জান্নাতের সাইজ কত? ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি আছে? এজন্য আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর ক্ষমার দিকে ছোট, আল্লাহর জান্নাতের দিকে ছোট। যেই জান্নাত ছোট নয়, যেই জান্নাতটা সংকীর্ণ নয়, যেই জান্নাত হলো আকাশ জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য তৈরি করেছে। কাদের জন্য? আপনাদের জন্য তৈরি করেছে। আলহামদুলিল্লাহ পড়েন।
মুত্তাকি কারা? যারা আল্লাহরে ভয় পায়। মুত্তাকি কারা? যারা আল্লাহকে না দেখে ভয় পায়। তাদেরকে কি বলে? মুত্তাকি। আল্লাহরে দেখছেন কখনো? লা তুদরিকুহুল আবসার। পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমার রব আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু ওহুয়া ইউদ্রিকুল আবসার, তিনি সবাইরে দেখতে পায়। সুবহানাল্লাহ পড়েন। তিনি আমাদের দৃষ্টির অন্তরালে, কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কশ্চিনকালেও কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না। মুত্তাকিনদের জন্য তিনি এই জান্নাতকে তৈরি করেছেন।